স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যারা WBCS এর অ্যাসপিরেন্ট, তোমাদের তো পরের সপ্তাহতেই পরীক্ষা। আমার তরফ থেকে শুভেচ্ছা রইল, পরীক্ষা খুব ভালো হবে। আচ্ছা, যারা আপকামিং পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি মে থেকে অগস্ট মাস পর্যন্ত যে আন্তর্জাতিক এবং জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে তার ইনফরমেশন। তোমরা দেখেছো যে আগের ভিডিওতে আমি প্রথম 4টে মাসের এরকম গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে আলোচনা করেছি। আজকেও কিন্তু সেরকম বাকি 4টে মাসের গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে আমি আলোচনা করব। তবে হ্যাঁ, কিছু দিনের আমি কিন্তু 2026-এর থিমটা পাইনি, থিমগুলো পাইনি, তাই 2025-এ কি থিম ছিল সেটাই রেখেছি। তাই তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা যদি এরপরে 2026-এর থিম পেয়ে থাকো অবশ্যই কিন্তু খাতায় সেটা নোট ডাউন করে রাখবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। প্রথমেই মে মাসের ডেটসগুলো একটু দেখে নিই। 1 মে ইন্টারন্যাশনাল লেবার ডে, যার থিম 2026-এ ছিল এনশিওরিং a healthy psychological working environment। 2 মে হলো ওয়ার্ল্ড টুনা ডে, যে টুনা মাছ হয় না সেই। 3 মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। 4 মে ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে। 7 মে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। 8 মে ওয়ার্ল্ড রেড ক্রস ডে, যার ফাউন্ডার হলেন হেনরি ডুনান্ট, যিনি 1901 সালে প্রথম নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন। 1998 সালে পোখরানে পরমাণু বোমা টেস্ট করা হয়, সেই পরমাণু বোমার নাম ছিল শক্তি। 12 মে ইন্টারন্যাশনাল নার্স ডে। 15 মে পালন করা হয় ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পিসিস ডে, যেটা মে মাসের তৃতীয় শুক্রবার পালন করা হয়। 16 মে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ লাইট। 17 মে দুটো দিন হিসেবে পালন করা হয়, প্রথম হলো ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে আর সেকেন্ড হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ডে। 18 মে পালন করা হয় ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। 21 মে পালন করা হয় ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে। 22 মে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, যার 2026-এ থিম হলো অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। 23 মে পালন করা হয় ওয়ার্ল্ড টার্টল ডে আর 31 মে পালন করা হয় অ্যান্টি টোবাকো ডে। এরপরে আসি জুন মাসের গুরুত্বপূর্ণ দিনগুলো। 1 জুন পালন করা হয় ওয়ার্ল্ড মিল্ক ডে 2026-এ, যার থিম হলো সেলিব্রেটিং উইমেন ফার্মার্স। 5 জুন আমরা সবাই জানি পালন করা হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যার 2026-এর থিম হলো ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। 8 জুন পালন করা হয় ওয়ার্ল্ড ওশেন ডে। 12 জুন পালন করা হয় ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার। চলে আসি 15 জুন, এই দিন পালন করা হয় উইন্ড ডে, মানে যে বায়ু শক্তি, ঠিক আছে, ওয়ার্ল্ড উইন্ড ডে পালন করা হয়। যে বায়ু শক্তি উৎপাদন করা হয় না, বায়ু শক্তি কি? বায়ু শক্তি হলো আমাদের পরিবেশের মধ্যে একটা অচিরাচরিত শক্তি, যেটা কিন্তু আমাদের ক্লিন এনার্জি, ঠিক আছে, কোনো রকম বায়ু দূষণ করছে না, আমরা পরিবেশ থেকেই এই শক্তিটা পাচ্ছি, শক্তির উৎসটা পাচ্ছি। তো সেই জন্য এই ক্লিন এনার্জিকে প্রমোট করার জন্য ওয়ার্ল্ড উইন্ড ডে 15 জুন পালন করা হয়। 17 জুন পালন করা হয় ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট। 2026-এ যার থিম ছিল রেঞ্জল্যান্ডস রিকগনাইজ রেসপেক্ট অ্যান্ড রিস্টোর, যার গ্লোবাল হোস্ট ছিল যে দেশ সেটা হলো আফ্রিকার কেনিয়া। 20 জুন পালন করা হয় ওয়ার্ল্ড রেফিউজি ডে।
চলে আসি 21 জুন। আমরা জানি 21 জুন ভীষণ গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ড মিউজিক ডে পালন করা হয়। ঠিক আছে, যদিও ওয়ার্ল্ড মিউজিক ডে এর কোনো থিম কিন্তু কোনো বছরই থাকে না, কোনো রকম কোনো থিম ফলো করা হয় না। যাই হোক, সেকেন্ড হলো ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে পালন করা হয়, যার থিম হলো 2026-এ যার থিম হবে ট্রান্সফর্মিং হাউ ওশান ডেটা ইজ শেয়ার্ড। আর কি 21 জুন আর কি পালন করা হয়, সেটা হলো এই দিন উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, যার জন্য উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট, তাই তো। এছাড়াও 21শে জুন পালন করা হয় ইন্টারন্যাশনাল যোগা ডে। 2026-এ যার থিম হলো যোগা ফর হেলদি এজিং। 22শে জুন পালন করা হয় ওয়ার্ল্ড রেন ফরেস্ট ডে। 2026-এ যার থিম হবে দ্য ফরেস্ট উইদিন ইউ। 23শে জুন পালন করা হয় ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে। 27শে জুন পালন করা হয় হেলেন কেলার ডে। 29শে জুন পালন করা হয় ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। দ্বিতীয়ত ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স। 30শে জুন পালন করা হয় ওয়ার্ল্ড অ্যাস্টেরয়েড ডে। এরপর চলে আসি জুলাই মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি। 2 জুলাই, দেখো 1 জুলাই আমরা জানি সেদিন ডক্টরস ডে পালন করা হয়, তাই তো। 2 জুলাই ওয়ার্ল্ড ইউএফও ডে। এই ইউএফও সম্পর্কে গবেষণা যিনি করছিলেন হাপ্তান আগডোগান, তার যেদিন জন্ম সেই দিনটি এখানে ইউএফও দিন হিসেবে পালন করা হয়। 11 জুলাই পালন করা হয় ওয়ার্ল্ড পপুলেশন ডে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 2026-এ যার থিম হবে এম্পাওয়ারিং ইয়াং পিপল টু ক্রিয়েট দ্য ফ্যামিলিজ দে ওয়ান্ট ইন আ ফেয়ার অ্যান্ড হোপফুল ওয়ার্ল্ড। 12 জুলাই পালন করা হয়, এক হলো ন্যাশনাল পেপার ব্যাগ ডে আর একটা হলো সেকেন্ড হলো মালালা ডে। 15 জুলাই পালন করা হয় ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে। এই ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে পালন করা হয় এই কারণেই যাতে ভোকেশনাল এডুকেশনকে প্রমোট করা হয়। 17 জুলাই পালন করা হয় ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস। 18 জুলাই পালন করা হয় ইন্টারন্যাশনাল নেলসন ম্যান্ডেলা ডে। 20 জুলাই পালন করা হয় ইন্টারন্যাশনাল চেস ডে। আবার ওই দিনই পালন করা হয় মুন ডে। যে বছর মানে 1969 সালে এই দিনেই মানুষ প্রথম চাঁদে পা রেখেছিলেন। 22 জুলাই পালন করা হয় একটা হলো পাই অ্যাপ্রক্সিমেশন ডে। দেখো, পাই ডে তো 14 মার্চ পালন করা হয়, আমরা সবাই জানি। পাই অ্যাপ্রক্সিমেশন ডে মানে এই যে 22-এর মান 22-এর 7 = 3.14, সেইটাই যে অ্যাপ্রক্সিমেট করা হয়েছিল এই দিন, সেই জন্য পাই অ্যাপ্রক্সিমেশন ডে। নেক্সট, ন্যাশনাল ফ্ল্যাগ ডে। ন্যাশনাল ফ্ল্যাগ ডে অর্থাৎ এই 22শে জুলাই আমাদের জাতীয় পতাকা যিনি নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া, ঠিক আছে, সেই দিন ধরেই ন্যাশনাল ফ্ল্যাগ ডে পালন করা হয়। 26শে জুলাই পালন করা হয় কার্গিল বিজয় দিবস। দেখো, 2026-এর থিমটা এখনো ডিক্লেয়ার হয়নি বলে আমি এখানে 2025-এর থিমটাই রেখেছি, সেটা হলো স্যালিউটিং দ্য স্যাক্রিফাইস, অনারিং দ্য ব্রেভ। 28শে জুলাই পালন করা হয় ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে। 2025-এ যার থিম ছিল কানেক্টিং পিপল অফ প্লান্টস, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। 29শে জুলাই পালন করা হয় ইন্টারন্যাশনাল টাইগার ডে। এরপরে চলে আসি অগস্ট মাস। 1 আগস্ট পালন করা হয় ন্যাশনাল মাউন্টেন ক্লাইম্বিং ডে আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে। 6 আগস্ট আমরা জানি সেদিন হিরোশিমায় যে বোমা পড়েছিল, তাই জন্য পালন করা হয় হিরোশিমা ডে। 8 আগস্ট পালন করা হয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডে। 1942 সালে আজকের দিনেই গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। 9 আগস্ট জাপানের নাগাসাকি শহরে মার্কিন যুক্তরাষ্ট্র যে বোমা ফেলেছিল সেই দিনই পালন করা হয়, সেই দিন ধরেই পালন করা হয় নাগাসাকি ডে। যে বোমাটা ফেলা হয়েছিল তার নাম কিন্তু ছিল ফ্যাটম্যান, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও 9 আগস্ট পালন করা হয় ওয়ার্ল্ড সংস্কৃত ডে হিসাবে। 10 আগস্ট পালন করা হয়, এক হলো ওয়ার্ল্ড লায়ন ডে এবং দ্বিতীয় হলো ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে।
12ই আগস্ট পালন করা হয় ইন্টারন্যাশনাল ইউথ ডে। 2026-এ যার থিম হবে ইনোভেট, ইউনাইট অ্যান্ড ট্রান্সফর্ম ইউথ শেপিং দ্য রোড বাই 2030। সেকেন্ড, ওই দিনই পালন করা হয় ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। 19 আগস্ট পালন করা হয় ওয়ার্ল্ড ফটোগ্রাফিক ডে। এই 19 আগস্টই আবার পালন করা হয় ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান ডে। 23 আগস্ট পালন করা হয় ইসরো ডে, কারণ এই দিনই চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে পদার্পণ করেছিল। 26 আগস্ট পালন করা হয় উইমেন্স ইকুয়ালিটি ডে। ওই দিনই পালন করা হয় ইন্টারন্যাশনাল ডগ ডে। 29 আগস্ট পালন করা হয় ন্যাশনাল স্পোর্টস ডে। 30 আগস্ট পালন করা হয় স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডে। তাহলে স্টুডেন্টস, এই হলো 4টে মাসের গুরুত্বপূর্ণ দিন। এখান থেকে যদি আমার কিছু বাদ গিয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যে থিমগুলো পরবর্তীকালে পাবে অবশ্যই সেগুলো রেডি করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে বাকি 4টে মাসের ইম্পর্টেন্ট ডেটস এবং থিম নিয়ে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সবাইকে। 7 জুন পালন করা হয় ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, যার 2026-এ থিম ছিল ফ্রম বার্ডেন টু সলিউশনস, সেফ ফুড এভরিওয়্যার।